দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের অধ্যায় 13 গণিত বইয়ে সসীম ধারা থেকে আমি দুটো অঙ্ক রেখেছি। এর আগে দুটো পর্বে আমি সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা নিয়ে আলোচনা করেছি। সেই দুইটা দ্বারা আমরা কিভাবে চিনব সেটা নিয়ে আলোচনা করেছি। সেখানে n তম পদ এবং n পদের সমষ্টি সেগুলো কীভাবে বের করতে হয় সেটাও দেখিয়েছি। আজকে সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা দুইটা সমস্যা আমি এখানে রেখেছি তোমাদের জন্য। দেখতে পাচ্ছ এক নম্বর অঙ্ক 1 + 3 + 5 + 7 প্লাস এভাবে ধারাটির n পদের সমষ্টি কত, এটা তোমাদের বইয়ের 13.1 9 নম্বর অঙ্ক। এরপর হচ্ছে 29 + 25 + 21 এভাবে -23, এটা হচ্ছে শেষ পদ। এই পুরোটা পদের যোগফল কত, এটা হচ্ছে 13.1 12 নাম্বার। তো আমরা শুরু করি। আমরা এক নম্বর যদি একটু চিন্তা করি, আমি বলেছি আগে একটা ধারা যখন আমরা দেখব তখন সেই ক্ষেত্রে চিন্তা করব এখানে আমরা এটা কি সমান্তর ধারাতে পড়ে নাকি গুণোত্তর ধারাতে পড়ে। আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, তার মানে এটা হচ্ছে একটা সমান্তর ধারা। আমি জাস্ট একটা অঙ্ক তোমাদের কিভাবে করতে হয় ডিটেলস একটা অঙ্ক দেখাচ্ছি। পরেরগুলো অঙ্ক আমি জাস্ট ফর্মালিটিস মেনটেন করবো না, জাস্ট করে যাব। একটা অঙ্ক কিভাবে করতে হয়, যেহেতু তোমাদের পরীক্ষা আনসার করতে হবে, গুছিয়ে করতে হবে, সেই জন্য আমরা একটা অঙ্ক দেখিয়ে দিই তোমাদের। আমরা লিখবো 1 + 3 + 5 প্লাস, আমরা যদি লিখি 1 + 3 + 5 + 7 প্লাস, এটা লিখবো এমন করে। আমরা দেখবো যেহেতু আমরা দেখেছি এটা বিয়োগ করে একই হয়, এখানে আমরা যদি বলি 3 - 1 সমান হচ্ছে 2, 3 থেকে 1 গেলে 2 এবং 5 থেকে 3 গেলেও হচ্ছে 2। এরপরে আমরা আরেকটা দেখাতে পারি চাইলে করে 7 থেকে 5 গেলে 2, দুইটা দেখানো হয়। কেমন? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সব বিয়োগফল কিন্তু একই, তার মানে এটা একটা সমান্তর দ্বারা। আমরা এবার লিখতে পারি এটি একটি সমান্তর দ্বারা। এখানে চাইলে লিখতে পারো অতএব এটি একটি সমান্তর দ্বারা, যা প্রথম পদকে আমরা প্রকাশ করি কি দ্বারা, এই দ্বারা। প্রথম পদ এই সমান হচ্ছে 1, দেখতেই পাচ্ছ। আর বিয়োগফল যেটা একই আসছে সেটাকে আমরা প্রকাশ করি সাধারণ অন্তর দ্বারা। সাধারণ অন্তর d সমান হচ্ছে কত, আমরা দেখিয়েছি, বিয়োগফল হচ্ছে 2। সেই ক্ষেত্রে আমাদের এখানে বলছে n পদের সমষ্টি কত, তার মানে আমার পদটাই হচ্ছে, তাহলে অর্থাৎ n মানে হচ্ছে এখানে n। তাহলে আমরা যদি সমষ্টি আছে তাহলে আমরা জানি সমষ্টি, আমরা জানি সূত্রটা লিখব সমষ্টি Sn সমান, সূত্র কি মনে আছে তো, n/2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে আমার nটা হচ্ছে n/2, 2 ইন্টু a এর মান হচ্ছে 1 প্লাস n-1, d এর মান হচ্ছে কত, 2। তাহলে আমরা যদি একটু কাজ করি তাহলে n/2 এটা হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম 2 প্লাস এটা হচ্ছে গুণ করলে 2n - 2, এক্ষেত্রে 2 কাটা যাবে, এটা হচ্ছে 2n। n/2 ইন্টু 2n সমান 2 কাটা যায়, এখানে n থাকে, এটা হচ্ছে n এর মান হচ্ছে n²। তাহলে আমরা পেয়ে গেলাম 1 + 3 + 5 + 7 প্লাস এই ধারাটির n পদের সমষ্টি হচ্ছে n²। আমি যদি একটু লিখি, ধারাটা লিখি 1 + 3 + 5 + 7 প্লাস, এভাবে এটা ধারাটার যোগফলটা হচ্ছে, মানে লাস্ট পদ হচ্ছে কত, যদি এক হয় শেষ পদ আমার মনে হচ্ছে 2n - 1 হবে, n তম পদ। কারণ n এর মান যদি 1 হয় 2 থেকে 1 থেকে 1 গেলে 1 প্রথম পদ, n এর মান যদি 3 হয় 3 দুগুণে হচ্ছে 6 থেকে 1 গেলে 5, 3 তম পদ হচ্ছে 5 মানে এই যে পুরো একটা ধারা, এই সবটা ধারা যোগফল হচ্ছে কত পেলাম আমরা, n²। খুব ইন্টারেস্টিং বিষয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ধারাটা যে দেখতে পাচ্ছ, এই ধারাটা আসলে একটা বিজোড় সংখ্যক পদ, মানে সরি এখানে প্রত্যেকটা পদ হচ্ছে বিজোড়, 1 এরপরে 3 এরপরে 5 এরপরে 7, তার মানে বিজোড় সংখ্যক n পদের যোগফল হচ্ছে n²। এখন তুমি যদি n এর মান 2 বসাও তাহলে 2 2 4, তাহলে দেখতেই পাচ্ছ 3 + 1 4। n এর মান যদি 3 বসাও 3 3 9, তার মানে 3 এ রেখেছে 4 5 9, মানে তিনটা পদের যোগফল 9। এখন তোমার যদি বলে 1 + 3 + 5 + 7 এরকম একটা দ্বারা 20টি পদের সমষ্টি কত, সিম্পল 20² মানে কত হয়, তাহলে 400 হবে। এরকম একটা বিজোড় সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n²। যদি এমসিকিউ আসে
তাহলে বলবা কি এরকম যদি বিজোড় সংখ্যক দেয় 50টি পদের সমষ্টি কত, তখন তোমাকে করতেই হবে না। যদি n স্কয়ার মনে থাকে তাহলে লিখে দেবা কি সরাসরি 50 স্কয়ার। তো আমরা বুঝলাম। আমরা এর পরের অঙ্কটাতে যাই, 2 নম্বর অঙ্কটাতে। 2 নম্বর অঙ্ক আমি আর ডিটেলস করাবো না, আমি জাস্ট জিনিসটা বলবো, তারপর মূল বিষয়টাতে আমরা মূল বিষয়টা আলোচনা করবো। দেখলে এখানে দেখতে পাচ্ছি 29, 25, 21 এবং -23 সমান কত। সেক্ষেত্রে আমি যদি এটা 25, 29, 21 আমরা যদি এটা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে 25, 29, 21, সেক্ষেত্রে এটা 4, এটা 4, বিয়োগ একই আসছে কিন্তু ভাগ একই আসবে না। তাহলে 25 এবং 29 ডিফারেন্স হচ্ছে 4, 25, 26, 27, 28, 29, 21, 22, 23, 24, 25 ডিফারেন্স 4 আমরা দেখতে পাচ্ছি। ভাট কিন্তু এটা কিন্তু কমে যাচ্ছে, আস্তে আস্তে গ্রাজুয়ালি কমছে এবং দেখতেই পাচ্ছ কমছে বলেই শেষ পর্যন্ত এটা শেষ পদ আসছে কত -23। এটা কমতে 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 -23 এসে স্টপ হয়ে গেছে, শেষ পদ হচ্ছে -23। তো আমরা যদি চিন্তা করি এখানে আমরা যদি বলি এখানে প্রথম পদ a সমান হচ্ছে কত 29, ডি এর মান কত, তাহলে ডি এর মান হচ্ছে কি সাধারণ অন্তর। আমি যদি সরাসরি লিখি ডি, কি বলেছিলাম যেহেতু 25 থেকে 29, 25 বিয়োগ 29 বিয়োগ করলে কত হবে -4। দ্বিতীয় পদ থেকে কিন্তু প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ 29, 4। তুমি যদি আবার দেখো 21 থেকে 25 বিয়োগ করো তাহলে দেখবে -4, তাই না? তাহলে আমরা সাধারণত পেয়ে গেছি ডি এবং -23 সমান কত। প্রশ্ন হচ্ছে এখানে এই যে যোগফল করতে হবে, যোগফলের যে সূত্র আছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, সেক্ষেত্রে আমি a এর মানও জানি আবার d এর মানও জানি, কিন্তু n এর মানটা কিন্তু জানি না। তাহলে আসলে এটা যে লিখতে লিখতে এখানে যে আসবো কয়টা পদ আছে n সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি এই যে -23 আমরা ধরলাম এটা হচ্ছে n তম পদ। তাহলে n তম পদ যদি -23 হয় আমরা তো জানি n তম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা n এর মানটা ব্যবহার করব, এই n এর মানটা বের করব। তাহলে আমরা যেহেতু জানি না -23 এটা আসলে কততম পদ, আমরা ধরতে পারি, আমরা লিখব ধরি n তম পদ সমান হচ্ছে -23। এবং n তম পদের আমরা সূত্র কি জানি a প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা আমরা একটু এভাবে লিখি, এভাবে লিখতে পারি, আমরা জানি n তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এটা n তম পদ -23, n তম পদের সূত্রটা, তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি শর্ত মতে a প্লাস n-1 ইন্টু ডি সমান -23। তাহলে আমরা মানটা বসিয়ে দিই, এর মান হচ্ছে 29 আর n এর মানটা তো আমরা বের করব, ডি এর মান হচ্ছে কত -4 সমান হচ্ছে -23। আমরা যদি একটু কাজ করি 29 এটা যদি -4 দিয়ে n কে গুণ করি প্লাস মাইনাসে -4n মাইনাসে +4 সমান হচ্ছে -23। তাহলে 29 আর 4 যদি যোগ করি 33 হয়, সেক্ষেত্রে আমি 29 4 যোগ করে এমন করে 33 লিখে 33 কে পাশে নিয়ে যাই, তাহলে -4n সমান -23 আর 29 4 যোগ করে 33 ওই পাশে নিলে -33। সেক্ষেত্রে -4n আমরা যদি যোগ করি 3 3 6 3 2 5 56 মাইনাস, ওইদিকে মাইনাস সাইন দ্বারা গুণ করলে মাইনাস চলে যাবে আর n সমান থাকবে কত 4/56, কাটাকাটি করলে 4 14 56, 4 ওকে 4 100 হলে 400। তাহলে আমরা পেয়েছি n সমান কত 14 পেয়ে গেছি, অর্থাৎ এখানে 14টা পদ আছে। তুমি যদি মাঝখানে এগুলো যদি গ্যাপ করে লিখে দাও তাহলে দেখবা যে গুণলে 14টা পদ আসবে। এখন যদি আমরা 14টা পদ পেয়ে গেছি n মান 14, তাহলে আমাদের যোগফলটা কত বের করার কোনো কষ্ট হবে না, যেহেতু আমাদের সবটাই মান আছে। তাহলে আমরা এখন যোগফল বের করব, মানে সমষ্টি বের করব। সমষ্টি Sn সমান কত লিখব n/2 twice a plus n-1 into d। তাহলে আমরা একটু বসাই, n হচ্ছে কত 14, এরপরে 2, তারপরে 2, a হচ্ছে আমাদের 29, n হচ্ছে আমাদের 14 -1, d হচ্ছে আমাদের কত -4। আমরা একটু কাজ করলে 14 কে 2 দিয়ে ভাগ করলে হবে 7, এটা হচ্ছে 29 দুগুণে 58, এরপরে 14 থেকে 1 গেলে 3 13, 13 দিয়ে যদি মাইনাস গুণ করে 4 13 52, এটা হচ্ছে 13, 13 দিয়ে 4 এটা যেহেতু গুণ 4 13 52, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস -52। তাহলে 7
58 থেকে 52 গেলে কত হবে? 6 হবে। 6 7 কত? 42। তাহলে এই অঙ্কে আমার আনসার হচ্ছে কত? 42। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।